আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ বিল আলমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লিম। সুপ্রিয় বিবি অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তবিবর রহমান শেখ, সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের করাচ্ছিলাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আজ আলোচনা করব অধ্যায় 3.4 কনসলিডেটেড স্টেটমেন্ট অফ অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট। অর্থাৎ এটা তোমাদের পাঠ্য বই 3-র বিজনেস কম্বিনেশনে একটা অংশ। আর এই অধ্যায় থেকে একটা প্রশ্ন সবসময় আসে, অঙ্ক আসে। এটা মেইনলি বলা হয় হোল্ডিং কোম্পানি, আর বর্তমানে এটার নাম দিয়েছে কনসলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট। আজ আমি এই অধ্যায়ের থিওরিটিক্যাল আলোচনা করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে তোমাদের ম্যাথ করাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বেশ কয়েকটা বিষয় আছে। হোল্ডিং কোম্পানি, হোল্ডিং কোম্পানি কি? হোল্ডিং কোম্পানি হচ্ছে যে যখন কোনো বড় কোম্পানি অন্য একটি কোম্পানির 50%-এর অধিক শেয়ার ক্রয় করে নেয়, তখন যে কোম্পানি ক্রয় করে নেয় ওই কোম্পানিকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আর যে কোম্পানিকে ক্রয় করে নেওয়া হয় সেই কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আমরা শিখলাম হোল্ডিং কোম্পানি, ধরো এ বি কোম্পানি শেয়ার ক্রয় করে নিল 50%-এর অধিক। তাহলে এখানে এ কোম্পানি ক্রয় করে নিয়েছে কাকে? বি কোম্পানিকে। এক্ষেত্রে এ কোম্পানি হচ্ছে হোল্ডিং কোম্পানি আর বি কোম্পানি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। আর 50%-এর বেশি যে শেয়ার যে ক্রয় করল হোল্ডিং কোম্পানি, আরও কিছু শেয়ার থেকে গেল। যেমন যদি একটা উদাহরণ দিয়ে বোঝায় যে এ কোম্পানি ক্রয় করে নিয়েছে, এ কোম্পানি ক্রয় করে নিল বি কোম্পানিকে, ধর 60% শেয়ার। কত পার্সেন্ট ক্রয় করে নিল? 60% শেয়ার। তাহলে এখানে এ কোম্পানি হবে হোল্ডিং কোম্পানি আর বি কোম্পানি হবে কি? সাবসিডিয়ারি কোম্পানি। আর যে 40% শেয়ার হোল্ডিং কোম্পানি ক্রয় করে নেয়নি, ওই কোম্পানির মালিক কিন্তু কারা? যারা ওই কোম্পানির মালিক, ওই শেয়ারগুলোর মালিক, তাদেরকে বলা হয় মাইনরিটি শেয়ার হোল্ডার, সংখ্যালঘু শেয়ার হোল্ডার। তাদেরকে বলা হয় কি? মাইনরিটি শেয়ার হোল্ডার। তাহলে আমরা কি শিখলাম? হোল্ডিং কোম্পানি শিখলাম, সাবসিডিয়ারি কোম্পানি শিখলাম, আর মাইনরিটি শেয়ার হোল্ডার শিখলাম। এখন আমাদের এখান থেকে তোমাদের কিন্তু সবসময় প্রশ্ন আসবে, থিওরিটিক্যাল আসবে, যেটা ব্রিফে থাকে, আবার একটা ম্যাথ থাকবে। এখানে দেখো 3.196 তোমাদের পাঠ্য বইয়ের কমার্স পাবলিকেশনের। এখানে হোল্ডিং কোম্পানিটা আলোচনা করলাম, সাবসিডিয়ারি আলোচনা করলাম। হোল্ডিং কোম্পানির বৈশিষ্ট্যগুলো কী কী? এখানে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে আমি তার 2-1টা বৈশিষ্ট্য পড়ি। ইয়া অধীনস্থ কোম্পানির সম্পূর্ণ বা 50-এর অধিক শেয়ারের মালিক, অর্থাৎ 50%-এর বেশি হবে। সেটা 50.5% হতে পারে, 51 হতে পারে, অর্থাৎ 50%-এর বেশি। আবার পুরোটা ক্রয় করে নিতে পারে, হ্যাঁ 100ও ক্রয় করে নিতে পারে। যদি 100 ক্রয় করে নেয় সেক্ষেত্রে আর মাইনরিটি শেয়ার হোল্ডার থাকবে না। এর আইনসম্মত অস্তিত্ব বিদ্যমান থাকবে। এগুলো আইনের কথা, এগুলো তোমরা একটু পড়ে নিও। হোল্ডিং কোম্পানির সুবিধা, হোল্ডিং কোম্পানির অসুবিধা, এগুলো একটু তোমরা পড়ো। তারপরে আছে আমাদের অধিগ্রহণ। এটি অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রয়োজন যে কোন তারিখে অধিগ্রহণ করলো। হোল্ডিং কোম্পানির মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে অধিগ্রহণটা প্রয়োজন। ধরে নিলাম হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার 1 মার্চে ক্রয় করে নিল, তাহলে চলতি বছরে মুনাফার জানুয়ারি ফেব্রুয়ারি এটাকে বলা প্রি অ্যাকুইজিশন প্রফিট।
আর ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত হবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এই জন্য ক্রয়ের তারিখটা একটা গুরুত্বপূর্ণ, যে কোন তারিখে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে ক্রয় করে নিয়েছে। তারপরে দেখো আমাদের যে জিনিসগুলো ওয়ার্কিংসগুলো করতে হবে সেগুলোর উপর একটু আমি আলোচনা করি। অঙ্কের জন্য কি কি তোমাদের লাগবে সেগুলোর আমি একটু আলোচনা করে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা অঙ্ক করব। আমাদের এখানে মেইনলি করতে হয় দুইটা জিনিস, একটা আছে ইনকাম স্টেটমেন্ট আর একটা আছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট। কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট আর কনসোলিডেটেড ব্যালেন্স শিট। কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট consolidated balance sheet। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা শিখলাম যে আমাদের কি কি করতে হবে। এখানে আমাদের করতে হবে কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট আর কনসোলিডেটেড ব্যালেন্স শিট। আসলে কনসোলিডেটেড ইনকাম স্টেটমেন্ট যেটা সেটা আমরা অঙ্কের মধ্যেই করে ফেলবো, ওয়ার্কিংসে বা অঙ্কের ভেতরেই। আমাদের মেইনলি করতে হবে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, এটা একটা গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব যে একটি অঙ্ক আমরা কিভাবে শিখব, কিভাবে করব। করতে গেলে আমাদের কি কি ওয়ার্কিংস জানতে হবে সেগুলো এখন আমরা আলোচনা করব। কনসোলিডেটেড ব্যালেন্স শিট করতে গেলে কয়েকটি ধাপ আছে। দেখো 209 পৃষ্ঠা, এটা তোমরা পড়বে, এটা তোমাদের পড়া খুবই দরকার। পড়লে তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। সেটা 1 নম্বর আছে হোল্ডিং রেশিও। 1 নম্বর আমাদের বের করতে হবে হোল্ডিং রেশিও। এগুলো ওয়ার্কিংস, কারণ অঙ্ক কনসোলিডেটেড ব্যালেন্স শিট করার জন্য আমাদের কনসোলিডেটেড ব্যালেন্স শিট করার জন্য আমাদের করতে হবে কয়েকটি ওয়ার্কিংস। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রেশিও বের করতে হবে। রেশিওটা কি? হোল্ডিং কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানির কত শেয়ার নিল আর কত শেয়ার কি মাইনরিটির জন্য রয়ে গেল। ধরো এ কোম্পানি বি কোম্পানির 10,000 শেয়ার ছিল, 10,000-এর মধ্যে 6,000 শেয়ার ক্রয় করে নিয়েছে। তাহলে সে ক্রয় করে নিয়েছে কত? এটা এ কোম্পানি ক্রয় করে নিয়ে, তাহলে এ কোম্পানির অনুপাতটা কত হবে? 10,000-এর 6,000, তাহলে 3/5। আর মাইনরিটি যেটা বাকিটা কে, মালিক কে বলো তো? মাইনরিটি। অর্থাৎ হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার ক্রয় করার পরে অবশিষ্ট যেটা থেকে যায় ওর মালিক হচ্ছে মাইনরিটি শেয়ার হোল্ডারগণ। আর এই মাইনরিটি শেয়ার হোল্ডারগণের এখানে অংশ কতটুক? এখানে আছে দেখো 4,000। তাহলে 4,000 যদি হয় 10,000-এর 4,000, সেক্ষেত্রে থাকবে 2/5। তাহলে অনুপাত হবে কত? এ ইন্টু মাইনরিটি হোল্ডিং ইন্টু মাইনরিটি কত হবে? 3:2। এটা তোমাদের প্রথমে করে নিতে হবে। অর্থাৎ অঙ্ক করার সময় প্রথমে তোমাদের এই ওয়ার্কিংসটা করতে হবে। 2 নম্বর যেটা আছে তোমার কারেন্ট ইয়ার প্রফিট। এটা অঙ্কের অনেক সময় দেওয়া থাকে না। কারেন্ট ইয়ার প্রফিটটা বের করে নিতে হবে। এটা আমি যখন অঙ্ক করাবো তখন এগুলো আমি ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা দেখো 210 পৃষ্ঠায় এই কারেন্ট ইয়ার প্রফিটের অনেক সুন্দর করে এরা উদাহরণ দিয়ে বুঝিয়েছে।